নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 20শে মে থেকে 31 মে এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম আমি যদি বিজনেসের ক্ষেত্রটা দেখি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রটা বেশ পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। প্রথমেই আমি জানিয়ে রাখি, মঙ্গল এবং বুধ এবং শুক্রের অবস্থান শনিকে কিন্তু হিট করছে এবং পজিটিভ ভাবে হিট করছে। তাহলে পার্টস রিলেটেড বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ, বাট ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস কিন্তু সেরকম ভাবে পজিটিভ নয়। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। মেটাল রিলেটেড বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আমি খুব ভালো সময় লক্ষ্য করতে পারছি 20শে মে থেকে 31 মে পর্যন্ত। দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন দ্রব্য অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে বিজনেসের ক্ষেত্রে। কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু কখনো ইনভেস্ট করা যাবে না এই সময়। কন্ট্রাকচুয়াল বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি না। অনলাইন মানি ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিসের জায়গা আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু অনলাইনের বিজনেস অত্যন্ত পজিটিভ। সাপ্লায়ারদেরকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ টার্মস এবং কন্ডিশন যেগুলো থাকে সেখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা, বা কথা দিয়ে কথা না রাখা, বা অর্থনৈতিক জায়গায় হঠাৎ করে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গিয়ে সম্পর্কের জায়গা, বিজনেস যে রিলেশন, সেই রিলেশনে কিন্তু হঠাৎ করে ভাঙন ধরতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাট ব্রোকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু নর্মালি মেডিসিন সব রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ইললিগাল অ্যাক্টিভিটিসের জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গা বেশ ভালো। বড় গাড়ি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে পুলিশি ঝামেলা, বা দেখা গেল যে এমন কোনো কিছু তোমার ব্যবহারিক হলো, ব্যবহারের ক্ষেত্রে হলো, বা অ্যাক্সিডেন্টাল জায়গা, খুব একটা বড় সড়ো তা নয়, তবুও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সো কল্ড ইললিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা অহেতুক পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা ফ্রুটফুল নয়, এটা আমি দেখতে পাচ্ছি। বস্ত্র খাদ্য রিলেটেড বিজনেস অনলাইনে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল, কিন্তু নর্মালি খুব একটা ভালো সময় নয়। হ্যাঁ, মানি ট্রানজেকশন নর্মালি কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস করা প্রয়োজন। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়, আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অনেক দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, অনেক চাপ সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে আমি অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ, খুব ভালো যে একটা সময় সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না। ওই চলছে, চলতে হয়, তাই জন্যই এরকম লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টারদের ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ওয়েস্ট অফ মানি বা ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিডিয়া রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল আমি দেখতে পাচ্ছি। কেমন? তারপর কমিউনিকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ সময় নয় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে শারীরিক অবনতি হতে পারে, শরীর সাথ দিচ্ছে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু এই সময়টা খুব একটা খারাপ নয়। কেমন? লেদার রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, ইললিগাল অ্যাক্টিভিটিস আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। পানীয় তরল রিলেটেড বিজনেস অত্যন্ত ফ্রুটফুল সময়। স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস, পুজো রিলেটেড বিজনেস, তারপরে হোটেল রিলেটেড বিজনেস, কিন্তু রেস্টুরেন্টের বিজনেস সেরকম পজিটিভ নয়। শেয়ার ট্রেডিং এর বিজনেস সেরকম পজিটিভ নয়, কিন্তু যেই বিজনেস গুলো বললাম পজিটিভ।
স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস, হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। প্রোমোটারি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু রাজনৈতিক একটা প্রভাব চলে আসতে পারে। এডুকেশনাল রিলেটেড বিজনেসের ক্ষেত্রে খুব একটা পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি না। হোম ডেলিভারি আমি আগেই বললাম অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সাবঅর্ডিনেটদের সাপোর্ট ডেফিনিট ভাবে পাওয়া যাবে, কিন্তু কলিগস হইতে ভীষণ সাবধান, সেম সেক্স থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, অপোজিট সেক্স থেকে কিন্তু অত্যন্ত সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আবার তোমার অনেক ইন্টারনাল কথা তুমি বিশ্বাস করে বললে সেগুলো কিন্তু কথা চালাচালি হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করতে পারছি। শারীরিক প্রবলেম কিন্তু কর্মক্ষেত্রে তোমাকে বাধা সৃষ্টি করতে পারে, বা কর্মক্ষেত্রে সেরকম ফ্রুটফুল রেজাল্ট তুমি বা তোমার যে অ্যাক্টিভিটিস বা তোমার যে 100% দেওয়া সেটা কিন্তু তুমি পারবে না, এটাও আমি দেখতে পাচ্ছি। চাপ বৃদ্ধির সময় কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, এবং কম্প্রোমাইজ কিন্তু করতেই হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের জায়গাটা অবশ্যই সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, বাট ইললিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো জেনে বুঝে বা না জেনে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। বেকার আর্গুমেন্ট সৃষ্টি হতে পারে, অত্যন্ত চাপ বৃদ্ধির ফলে ইরিটেট হয়ে গিয়ে আর্গুমেন্ট করলে লুজ স্টক করে ফেলার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তবে কর্মক্ষেত্রের পরিবেশ তোমার দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং সেখানে তুমি সম্মানীয় হবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শিক্ষার জায়গা আমি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, বন্ধুপ্রীতি কিন্তু ডোবাবে, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব কিন্তু ডোবাবে, অপোজিট সেক্সের আকর্ষণ কিন্তু পুরোপুরি আবেগ দ্বারা তোমাকে নিয়ন্ত্রিত করবে, তাই জন্য কনসেন্ট্রেশনের জায়গা একদম লেস হয়ে যাবে, কনসেন্ট্রেট নিজেকে করতে পারবে না, অসংযমী হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গুরুজনদের সাথে শিক্ষকদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। তোমার কোনো টার্গেট থাকবে না বা ভুল টার্গেটের পেছনে দৌড়চ্ছ, সেটাও আমি লক্ষ্য করতে পারছি। এবং এই সময়টাই স্টুডেন্টদের ক্ষেত্রে অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরবর্তীকালে কি হবে জানো, মানসিক ডিপ্রেশন চলে আসবে এবং নেশা করতে শুরু করবে, শারীরিক অবনতির জায়গা লক্ষ্য করতে পারছি। তুমি কিন্তু নেগেটিভ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাট ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ, কিন্তু কয়েকটা জিনিস একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেমন এই সময় আইডেন্টিটি ক্রাইসিস যেন সৃষ্টি না হয়, আমি যেটা ভালো বুঝছি সেটাই আলটিমেট ভালো, এটা যেন কখনো না হয়। আমার যেটা ভালো লাগছে সবাইকেই ভালো লাগতে হবে, আমি যেটা ভালো পছন্দ করছি সবাইকেই পছন্দ করতে হবে, এই মানসিকতা থেকে, এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। সন্দেহ প্রবণতা কখনো যেন সৃষ্টি না হয়, তার কারণ তোমার ফ্যামিলি ফ্রেন্ড, তারপর পাড়া পড়শি, কাছের বন্ধু বান্ধব এমন অনেক কান ভাঙানিয়া কথা বলতে পারে, এমন অনেক স্টোরি বলতে পারে, যার ফলে তুমি তোমার সামনের মানুষটাকে কিন্তু সন্দেহের চোখে দেখতে শুরু করতে পারো। করো না, একটা সুন্দর সম্পর্কের মধ্যে হঠাৎ করে কখনোই কিন্তু সন্দেহটাকে নিয়ে চলে এসো না, তাহলে সম্পর্কের যে স্বাস্থ্য সেটা হানি হবে। তোমার ব্যক্তিগত জীবনটা যে সুগঠিত ছিল এবং সুন্দর ছিল সেটা হঠাৎ করে কিন্তু কি হয়ে যাবে, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবে। আমি কিন্তু বন্ধুত্বের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, কাছের বন্ধুত্বের জায়গাটা, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, আত্মীয়দের জায়গাটা তো আমি একদমই পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বরং দূরের কোনো বন্ধু বা অর্ধ পরিচিত, মোটামুটি এমনি পরিচিত কোনো মানুষ এই সময় তোমার দারুণ কাজে আসবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শ্বশুর বাড়ি বা শাশুড়িমা বৌমা, শ্বশুর বাড়ি জামাই ভুলভাবে নিয়ন্ত্রিত হওয়া, হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল বোঝাবুঝির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে এই মাসতো, পিসতো, জ্যাঠতো, কাকাতো, মামাতো, এই যে ভাই বোনের সম্পর্ক, এটা কিন্তু এই সময় খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। এখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। এই সময় তোমার চাহিদা বৃদ্ধি হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে যে ওয়েস্ট অফ মানি বা অর্থটা খরচা হয়ে যাচ্ছে, হয়তো সবসময় অহেতুক খরচা হয়ে যাচ্ছে, নট নেসেসারি, কিন্তু খরচা হয়ে যাচ্ছে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত সিদ্ধান্ত অন্যের দ্বারা কখনোই কিন্তু অন্যের উপর নির্ভর করে নিতে যেও না। এই সময় সবচেয়ে বেস্ট ফ্রেন্ড
তোমার ওয়াইফ বা তোমার হাজবেন্ড হবে, এটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। বিপদের সময় যে কোনো সিচুয়েশনে তোমার স্ত্রী বা তোমার স্বামী কিন্তু তোমার পাশে থাকবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। মেষ রাশির জাতক জাতিকাদের যদি সদ্যজাত শিশু থাকে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, 20শে মে থেকে 31 মে এই সময়টা কিন্তু আমি তাদের হঠাৎ করে ডিটোরিয়েট করে যাওয়া বা অসুস্থ হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। কেমন? আচ্ছা, এইবার একটুখানি দেখে নি। ব্যক্তিগত বললাম, এবার রোগের জায়গাটা চলে আসছি। আমি রোগের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, হার্ট রিলেটেড রোগ, নার্ভ রিলেটেড রোগ, জয়েন্ট পেন রিলেটেড রোগ, পেট রিলেটেড রোগ, হজম রিলেটেড রোগ, গ্যাস অম্বল রিলেটেড রোগ এবং মূত্রাশয় জাতীয় রোগের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোণ থেকে আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে এবং ও অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। রঙের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, শুভ রং হচ্ছে বাদামি রং, আকাশি রং, সাদা রং এবং হলুদ রং। কেমন? এইগুলো কিন্তু শুভ রং। শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ, সেই কোণটা। মেষ রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত ভাবছো, একটা বিবাহ নিয়ে আলোচনা করব, বা যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, মনে করছো আমরা বিবাহ নিয়ে আলোচনা করব, আমি যেটা লক্ষ্য করতে পারছি এই সময়টা বেশ শুভ। কিন্তু বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার একদম পারফেক্ট সময় কিন্তু দুপুর 2:55 অর্থাৎ 2:55 PM থেকে 7:21 PM।